অনেকেই ফজরের নামাজ পড়েন, কিন্তু খুব কম মানুষ জানে ফজরের পর ঠিক কোন আমলগুলো আপনার ঘরে আসমানি বরকত নামিয়ে আনে। আমরা অনেকেই নামাজ শেষ করেই ঘুমিয়ে পড়ি বা দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যায়, অথচ এই সময়টাই হল রিজিক এবং রহমত বন্টনের সময়। আজ আমি আপনাদের এমন 5টি আমলের কথা বলবো যা আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রথম আমল, জায়নামাজে কিছুক্ষণ বসে থাকা। ফজর নামাজের পর সাথে সাথে না উঠে কিছুক্ষণ জায়নামাজে বসে তসবিহ আর জিকির করুন। এই নীরবতা আপনার সারা দিনের কাজে এক অদ্ভুত শক্তি যোগাবে। মনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরের সময়ের বরকতের জন্য দোয়া করেছেন। দ্বিতীয় আমল, সূরা আল বাকারার তিলাওয়াত। আপনার ঘরে কি অশান্তি লেগেই থাকে? তবে আজ থেকেই অভ্যাস করুন সূরা আল বাকারা তিলাওয়াত করার। যে ঘরে এই সূরা পড়া হয়, শয়তান সেখান থেকে পালিয়ে যায়। মা বোনদের জন্য এটি ঘরকে শান্ত রাখার সবচেয়ে সহজ রুটিন। তৃতীয় আমল, আয়াতুল কুরসি ও 3 কুল। ঘর ও পরিবারের হেফাজতের জন্য আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ার কোনো বিকল্প নেই। এটি আপনাকে এবং আপনার পরিবারকে সারাদিন বদনজর আর অনিষ্ট থেকে রক্ষা করবে। চতুর্থ আমল, দুরুদ শরীফ। রিজিকের দুশ্চিন্তা দূর করতে এবং বরকতের দরজা খুলতে বেশি বেশি দুরুদ শরীফ পড়ুন। এটি আপনার মনের প্রশান্তি বহুগুণ বাড়িয়ে দেবে। পঞ্চম আমল, সকালের মাসনুন দোয়া। সব শেষে ঘর থেকে বের হওয়ার আগে বা কাজ শুরুর আগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সকালের দোয়াগুলো পড়ে নিন। তখন আপনার সারা দিনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেবেন। শেষ কথা, মনে রাখবেন, ফজরের পরের সময়টা দুনিয়ার কাজের জন্য না, বরং সারা দিনের বরকত কুড়িয়ে নেওয়ার জন্য। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। এই বরকতময় তথ্যগুলো অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। আর আজ থেকে আপনি কোন আমলটি শুরু করছেন আমাদের কমেন্টে জানান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।